তাহলে তার মধ্যে তাকওয়া পরহেজগারের গুণ অর্জন হবে। যার মধ্যে তাকওয়া পরহেজগারের গুণ অর্জন হবে তার পক্ষে আল্লাহ ওলি হওয়া সম্ভব। আমরা সবাই চাই না যে আল্লাহর ওলি হই, আল্লাহর বন্ধু হই, আল্লাহর আপনজন হই, আল্লাহর বরিষ্ঠজন হই। আজকে আমরা এখানে এত আগ্রহ নিয়ে আন্তরিকতার সাথে নামাজে নামাজ পড়ার জন্য কেন আছে? নাম ছিলেন আল্লাহর ওলি ছিলেন শাহজালাল মুজাদ্দেদ মনির রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। কি ছিল তার গুণ? তাকওয়া। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও। আল্লাহ তাআলা তাদেরকে এই তাকওয়া পরহেজগারের গুণ তাদের মধ্যে দান করেছেন। তারা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, সাধনা করে এই গুণ অর্জন করার কারণেই আল্লাহ তাআলা তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা গুণ। প্রথমত ঈমান, ঈমান তো থাকতেই হবে। দ্বিতীয়ত তাকওয়া। ঈমান আর তাকওয়া এই গুণগুলো যার মধ্যেই থাকবে, পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি হিসেবে গ্রহণ করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারক দান করে সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া নামক গুরুত্বপূর্ণ গুণ বা বৈশিষ্ট্য অর্জন করে মূলত তার বন্ধু হওয়া, ওলি হওয়া, তার বরিষ্ঠজন হওয়া, তার পরিপক্কশীল বান্দা হওয়ার আহ্বান জানাচ্ছি। এখন আমরা ঠিক তার এই ডাকে সারা দিতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমরা অপেক্ষমান, যার মাধ্যমে একদিন বাদে কেন আসবে না? অপেক্ষার সময় শেষ হয় না। আমাদের নামটাই হওয়া উচিত যে পবিত্র রমাদানুল মুবারকের জন্য আমরা অপেক্ষমান ছিলাম। রজব মাসের সময় থেকে আমরা দোয়া শুরু করেছিলাম। আমি দুটো তেরম জল নিয়ে সোজা করে আল্লাহ রজব মাসের বরকত, শ্রাবণ মাসের বরকত আমাদেরকে দান করো। আর সহি সালামতে সুস্থ অবস্থায় আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়া দিনের বেলা মুসা, রাত্রিবেলা তারাবি, তাহাজ্জুদ সহ যাবতীয় ইবাদত করলে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সহ সকল প্রকার নেক আমল যথাসম্ভব বেশি বেশি গুরুত্ব সহকারে, যত্ন সহকারে আল্লাহ তোমার নির্দেশনা মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের সুন্দরভাবে, সুষ্ঠুভাবে বেশি বেশি আমাদের তৌফিক দান করো। আমরা দোয়া করেছি, আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছাবে। আমরা আশাবাদী পবিত্র রমাদানুল মুবারকের পরিপূর্ণ রহমত আর বরকত আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। যে যেখানে থাকি, দেশে থাকি আর বাইরে থাকি, মক্কা থাকি আর মদিনা থাকি, বাংলাদেশে থাকি আর ভারতে থাকি আর পাকিস্তানে থাকি, যেখানে থাকি সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় রাখেন এবং বেশি বেশি যেন আল্লাহ তাআলা আমাদের নেক আমলের তৌফিক দান করেন। কারণ যদি